سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد حضرات علماء کرام وعزیز طلباء و برادران اسلام আমি বেশি সময় প্রশ্ন উত্তরে কাটাবো কারণ মানুষের জেহেনকে খুলাসা সাফ করার ব্যাপারে বক্তৃতা দেওয়ার চাইতে প্রশ্ন উত্তর কার্যকর হয় বেশি। আমি কেবল আলোচনাটাকে শুরু করার জন্য বলছি, প্রথম আমাদের কাজের লক্ষ্য ছিল যে এই দেশের বাংলাদেশের বিশেষ করে যখন জুড়ে সুরে পত্র পত্রিকায় এবং বুদ্ধিজীবীদের কর্তৃপক্ষের মুখে এই কথা চালু হয়ে গেল যে কওমি মাদ্রাসাগুলি হইল সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র, নাউযুবিল্লাহ, তখন আমাদের সামনে লক্ষ্য ছিল যে কওমি মাদ্রাসাগুলিকে এই অপপ্রচার থেকে রক্ষা করা। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলা এতদিনে এই বিষয়টাকে পরিষ্কার করেছেন, এমন পরিষ্কার করেছেন যে একদিকে বুদ্ধিজীবীরাও এখন বলছে যে মাদ্রাসা নয়, এখন কর্তৃপক্ষ শান্তি শৃঙ্খলা বাহিনীও তারা বলছে মাদ্রাসা নয়। এমনকি কিছুদিন আগে আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক ছিল, ও নিজে বলতেছে যে মৌলানা আমাদের এই কথা বুঝে আসছে যে মাদ্রাসাগুলিতে সন্ত্রাস নয়। এটা আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের দোয়া। সাধারণভাবে এখন এই প্রশ্নটা নেই, হয়তো থাকতে পারে কিন্তু সাধারণভাবে। এবং আমরা দ্বিতীয় পর্যায়ের টার্গেট হলো এখন যে কওমি মাদ্রাসার সামাজিক মান নির্ধারণ। একটা হলো ধর্মীয় মান, এ তো আলহামদুলিল্লাহ আছে এবং এই ক্ষেত্রে কোনো আর কেউ বিকল্পও নাই, আর এই ক্ষেত্রে কোনো দ্বিধাও নাই। এখন সামাজিক মানটা নির্ধারণ কি করে করা যাবে, এর জন্য হযরত শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং তারও আগের থেকে হযরত শাইখুল হাদিস নুরুদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে হাফিজুল হাদিস বলা হইতো বাংলাদেশে, সিলেটে। ওনারা চেষ্টা করেছিলেন এবং এক পর্যায়ে সবাই একত্রিত হয়েছিলেন, কিন্তু আপনারা সবাই জানেন একটা কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে এই চেষ্টাটা ফলবতী হয়নি। পরবর্তী পর্যায়ে এই গভর্নমেন্ট যখন প্রথম আসলেন তখন সমস্ত আকাবির উলামায়ে কেরাম বাংলাদেশে, হযরত আহমদ শফি সাহেব, মাহমুদ আলী, তখন হযরত প্রণয়জুল হক সাহেব হুজুরও জীবিত ছিলেন, মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, মাওলানা কাজী মুতাসিবুল্লাহ সাহেব হুজুরও ছিলেন। এই ধরনের যারা আকাবির উলামায়ে কেরাম, তাদের সহ প্রথম বৈঠক হয়েছিল। এই প্রধানমন্ত্রী দাওয়াত করেছিলেন এবং সেইখানে এক বাক্যে তারা সবাই প্রশ্নটা তুলেছিলেন এবং প্রধানমন্ত্রীও তখন বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী, যে উলামায়ে কেরাম যেভাবে চান এইভাবে আমি এই মান দিতে প্রস্তুত আছি। এবং পরবর্তীতে আপনারা জানেন যে এই বিষয় নিয়ে একটা গভর্নমেন্ট কমিশনও বানায়, হযরত আহমদ শফি সাহেব মাদ্দাদিল্লাহ আলীকে চেয়ারম্যান করে আর আমাকে কো চেয়ারম্যান করে, গহরডাঙ্গার মৌলানা রুহুল আমিন সাহেবকে সেক্রেটারি করে। যাই হোক, তারা একটা সুপারিশ দেন এই ব্যাপারে। পরবর্তীতে
নানা ধরনের রাজনৈতিক কারণে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়। আবার আমরা সকলে মিলে বৈঠক হইল গত মাসের 10 তারিখে হাটাজারি মাদ্রাসায় হযরত আহমদ শফি সাহেব মাদ্দুল্লাহ আলী নেতৃত্বে, এবং উলামায়ে কেরাম একমত হয়েছেন এই বিন্দুতে এসে যে আমরা সকলেই দরে হাদিসের মানকে আমরা চাই, এটার জন্য আমরা সবাই একমত। এখন এই বিষয়ে কাজ চলছে। এটা প্রয়োজন কেন পড়ল? অনেকেই অনেক দৃষ্টিভঙ্গিতে করতে পারেন। আমার যে চিন্তাটা আসছে সেটা হল এই যে আমার বিশ্বাস যে বর্তমান যুগের জন্য আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ এবং আকাবির দেওবন্দকে আল্লাহ তাআলা হক এবং হাক্কানিয়াতের জন্য মাপকাঠি হিসাবে কবুল করেছেন। দারুল উলুম দেওবন্দের সঙ্গে যাদের সম্পর্ক সুদৃঢ় তাদেরই এই জমানায় হকের উপরে থাকা সম্ভব, বাস্তবতা। আলিয়া মাদ্রাসা শুধু বাংলাদেশে আছে, পশ্চিম বাংলায় আছে, আসামে কিছু, সামান্য বিহারের একটা অংশে, পৃথিবীর আর কোথাও নেই। আপনি ইংল্যান্ডে বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে সব হইল মানে দারুল দেওবন্দের নিসাবে মাদ্রাসা, উলামায়ে দেওবন্দের দ্বারাই পড়া। তো আমরা